আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালে উঠে প্রচুর রোদ, চতুর্থ নাম্বার রোজা। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, যার কারণে রান্নার খুব তাড়া। এই কারণে আমি বসে গিয়েছি কাটাকাটি করার জন্য। রমজানে ইফতারি হবে, রান্না বান্না হবে, অনেক সময়ের ব্যাপার, যার কারণে সকাল থেকেই শুরু করেছি। তো এরপর চলে গেলাম পিঠার আয়োজনে। কাটাকাটি শেষ করে এসে পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছি। এই পাশে আমি হালুয়া বানাবো আর ওই পাশে কানমসুরির খমির দিয়ে দিব, আর সেগুলো সব রেডি করে নিয়ে আমি বসে পড়লাম বানাতে। আর পিঠা বানানো শেষ হলেই আর কি চলে যাব চুলার পাড়ে রান্নাঘরের কাজ শেষ করে। তো টুকিটাকি যা কিছু পিঠা বানাচ্ছি এগুলো সব রান্নাঘরেই করে নেব। বাইরে অনেক রোদ, আর চুলার পাড়ে বসে থাকতেও অনেক গরম লাগবে। আর রোজা থেকে আর কি রোদে বসে সব কাজ করতে আসলে ভালো লাগে। মানে রান্নাঘরের কাজ শেষ করে যাব চুলার পাড়ে, মাটির চুলায়। ভাত তরকারি যা কিছু আছে আর কি সেগুলো। আজকে পোলাও রান্না করব, আলুর ভাজি, মাংস, মাছ ভাজি, ডিম আর কিছু সবজি। ভাত শেষ রাতে, আর আমরা সন্ধ্যা রাতে আজকে পোলাও দেব। আজকে আমাদের যে মেহমান সেটি তেমন কেউ না বলতেও তেমন কেউ, আমাদের মসজিদের ইমাম সাহেব। গ্রামের সবার বাড়িতেই একদিন করে খায়, তো এই কারণে আজকে আমাদের বাসায়। তো এর জন্যই এত কিছু আয়োজন, আর সকাল থেকে সেগুলো শুরু করে দিয়েছি। এরপর রান্নাবান্না প্রায় শেষ করে আমি চলে গেলাম ইফতার রেডি করে দিতে। আর ইফতারি টিফিন বাটিতে সাজিয়ে দিতে হবে, ইমাম সাহেব আসবে না, কারো বাসায় আসে না। এরপর আমি আমার রুমে নিয়ে গিয়ে এগুলো আবার আমার বাসায় ইফতারি রেডি করে নিলাম। আমার ছেলে মেয়ে অপেক্ষা করতেছে, আজানের অপেক্ষা, আমরাও অপেক্ষা করতেছি। এই ছিল আমাদের সারাদিনের কাজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।